কি তোমরা ভাবছো কিভাবে এই মেকআপটা করবে? তো চলো তোমাদের সাথে আর শেয়ার করি আমার এই লুকটা। তো প্রথমেই স্কিনটাকে খুব ভালো করে প্রেপ করে নিতে হবে, যাতে গিয়ে পরে মেকআপ কেকি না হয়ে যায়। সবসময় মনে রাখবে যে বেশি বেশি প্রোডাক্ট লাগালেই যে ভালো মেকআপ হবে তা কিন্তু নয়। যার স্কিনে যতটা দরকার ততটাই অ্যাপ্লাই করতে হবে। আমি কারেকশানের জন্য অ্যাপ্লাই করছি একটা রেকর্ডের প্যালেট নিয়ে নিয়েছি কারেকশানের জন্য, আর ওর মধ্যে থেকেই একটা স্কিন টোন অ্যাকর্ডিং শেড তুলে আমি ডিসকালারেশনটাকে কারেক্ট করে নিয়েছি। আর তার সাথে ফাউন্ডেশন যেটা অ্যাপ্লাই করেছি সেটা হচ্ছে সারলেট টিলবারি। খুব ভালোভাবে অ্যাপ্লাই করার পর একে একে আমি কন্ট্যুর ব্লাশ করে নিয়েছি। আর তার সাথে দেখো আমি আই মেকআপটাও করছি। আই মেকআপ করতে করতে তোমাদের কাছে এটাও জানিয়ে দিই যে আমার আপকামিং যেটা 1 মান্থ ডিপ্লোমা কোর্স সেটা শুরু হতে চলেছে নেক্সট মান্থ থেকে। এবার হয়তো কেউ জিজ্ঞেস করবে যে ম্যাম আপনার একাডেমিটা কোথায়? তো তোমাদের ইনফরমেশনের জন্য বলে দিই, আমার একাডেমি হচ্ছে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে। যারা যারা জয়েন করতে চাও তো জয়েন করতে পারো। এবার হয়তো এটাও কোয়েশ্চেন করবে এত দূর থেকে কি করে মেকআপ করতে যাব। তো তোমাদের বলে রাখি অনেক দূর দূর থেকে স্টুডেন্ট এসে আমার এখানটায় ক্লাস জয়েন করছে। তোমরা চাইলে তোমরাও করতে পারো। রাধারানীর লুক করছি, আর চন্দন পরাবো না সেটা তো হয় না। তো খুব সুন্দরভাবে স্টুডেন্টদের ডিমান্ড ছিল যে ম্যাম কলকার যেটা রয়েছে সেটাকেই আপনি চন্দনের মতন করে একটু ড্র করে আমাদের দেখান। তো সেটা দেখিয়েছিলাম, তার সাথে ওপেন হেয়ার একটা হেয়ার স্টাইলও করেছি। আর তোমরা যে আউটফিটটা আজকে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে রাধারানীর যে উপরে যে আউটফিটটা সেটা আমিই তৈরি করেছি। আর সেটা পুরোটাই শাড়ি থেকেই এই পুরো আউটফিটটা তৈরি করা হয়েছে। তো তোমরা অবশ্যই জানিও কিন্তু আজকে আউটফিটটা তোমাদের কেমন লাগলো। ব্লাউজটাও যেটা ক্রিয়েশন সেটাও কিন্তু আমারই ছিল। তো এটা কত সুন্দরভাবে একটা ব্লাউজ তৈরি করা হয়েছে। যদি তোমাদের সম্পূর্ণ লুকটা খুব ভালো লাগে তাহলে কমেন্টে অবশ্যই একবার জানিও আর বলো রাধে রাধে। আর যদি তোমাদের শেয়ার করতে ইচ্ছে করে তো তোমরা অবশ্যই একবার শেয়ার করে দাও, যাতে যারা দেখতে পায়নি এই ভিডিও তাদের পর্যন্ত যেন ভিডিওটা পৌঁছে যায়। তো সবাই মিলে বলো রাধে রাধে।